সামনেই বাঙালির সব থেকে বড় উৎসব, সেই কারণেই পুরনো ঐতিহ্যকে আঁকড়ে ধরে ৭৫ বছর বয়সেও পটচিত্র এঁকে চলেছেন কৃষ্ণনগর ঘূর্ণির এক বৃদ্ধা। কথায় বলে, নারী মানে অসীম ধৈর্যের এক অন্যতম নাম। মহিষাসুরকে বধ করার জন্য যেমন মা দুর্গার আবির্ভাব হয়েছিল, এখনো যুগ যুগ ধরে দেবী দুর্গা রয়েছে বিরাজমান। হ্যাঁ, এমনই এক নারী শক্তির কথা না বললেই নয়। প্রায় ৭৫ বছর ঊর্ধ্বে হলেও মনের শক্তি এবং অদম্য ইচ্ছেতে সূক্ষ্ম নিপুণ কাজের সাথে এখনো পটচিত্র এঁকে চলেছেন নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির বক্সিপাড়ার বাসিন্দা রেবা পাল। এবার কি সেরকম ভাবে অর্ডার পেয়েছো কিছু? না, অর্ডার সেরকম পাইনি। একটা পেয়েছি এই কৃষ্ণনগর মল্লিকপাড়া থেকে, আর একটা পেয়েছি এই কলকাতা থেকে, আর সারদা মায়ের আশ্রম থেকে এসেছিল, ওরা ছবি তুলেছে, আর আমার ২-১ পিস পট নিয়ে গেছে। এবার কি পটচিত্র সেরকম আঁকছো বা সেরকম ভাবে কি কোনো অর্ডার ধরেছো? না, তারপরে শিলিগুড়ি থেকে এসেছিল, শিলিগুড়ি থেকে এসে ওরা মানে ১ পিস নিয়ে গিয়েছে, আবার অর্ডার ওই মানে ছবি তুলে নিয়ে গিয়েছে। এবার সেরকম ভাবে বরাত পাওনি? না, এবার সেরকম ভাবে পাইনি। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে একদিকে যে কলকাতা আরজিকর নিয়ে যে ঘটনা ঘটে গেছে, তার পরিপ্রেক্ষিতে পুজোর কোনো মনে হচ্ছে এইটাই তো মনে হচ্ছে যে এই ঘটে গেছে, ওই ঘটনার জন্যই আমার এবার সেরকম কিছুই হচ্ছে না। কি চাইছো? চাইছি আমি, আর যা চাইবো আমি কি তাই পাবো বলো? আমার কি সে আশা করলেও তার হবে? ভগবান যেটুকুনি করবে সেইটা নিয়েই আমাকে চলতে হবে। মানুষের তো জোর হাত নেই, কাউরির জোর করে হাত আছে বলো? এবার সেরকম ভাবে অর্ডার না পাওয়ায় কি অখুশি? অনেকটাই অখুশি হয়েও আমি কিছু করতে পারবো না। আমি যদি অখুশি হই তাও আমি কিচ্ছু করতে পারবো না, আমাকে এরমই থাকতে হবে। পরের ভাঙা ঘরে বসবাস, বয়স প্রায় ৮০ ছুঁই ছুঁই। স্বামীর কাছ থেকে পটচিত্রের কাজ শেখা। এরপর স্বামী পরলোক গমন করলে সম্পন্ন সংসারের দায়ভার তার কাঁধে এসে পড়ে, আর অন্য কোনো কাজ জানা ছিল না তার। তাই স্বামীর শিল্পসত্ত্বকেই বাঁচিয়ে রেখেছেন তিনি। এরপর সংসারের অনেকটাই হাল ফিরিয়ে নিয়ে আসেন। প্রত্যেক বছর দুর্গাপুজো আসতেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে কাজের বরাত আসতো, আর দিন রাত এক করে পটচিত্রের কাজ করতে হতো তাকে। যত দিন গেছে ততই তার হাতের কাছে সুনাম ছড়িয়ে পড়ে। এখন বার্ধক্যজনিত কারণে কমেছে দৃষ্টিশক্তি, কিন্তু হাল ছাড়তে নারাজ তিনি। তার নিপুণ কাজের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পেয়েছেন শংসাপত্র। এখনো কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুজো উদ্যোক্তারা ছুটে আসেন তার কাছে পটচিত্রের জন্য। এক কথা বলা যেতেই পারে, এই বয়সেও এখনো তার লড়াইটা থেমে থাকেনি। শিল্পী রেবা পাল কি জানিয়েছেন, আসুন শুনে নিই। এই কাজের জন্য কি কি প্রাইজ পেয়েছো বা কোথায় কোথায় কি পেয়েছো? এখানে যে প্রথম পেয়েছি ডিডি নম্বর 1, তারপরে পেয়েছি তোমার এশিয়ান পেন, তারপরে পেয়েছি কালীঘাট, আর এইখানে পাবলিক লাইব্রেরি মাঠ, পৌরসভা, আমাদের কৃষ্ণনগরের পৌরসভা, তারপরে তোমার পাবলিক লাইব্রেরি মাঠে ২-৩বার গিয়ে পেয়েছি, 3বার। কতটা খুশি? এটাতে খুশি ছিলাম, আনন্দই ছিলাম আমার। আবার হ্যাঁ, ইয়ে আছে জওহরলাল নেহরুর ওই ইয়েতে কম্পিউটার সেন্টার থেকেও পেয়েছি 2বার। এবারে কাজ না থাকায় কি অনেকটাই অখুশি? কাজটা না হলেই তো, কাজ না থাকলেই তো আমার অবশ্যই, আমি তো বেশি কাজ করি না, এখন আর পারি না, অল্প কাজ করি, তাও বেশ আমার আনন্দই হয়। কাজটা পেলে, কাজটা হলে 2-একটা খুব আনন্দ হয়, কিন্তু সেটা তো আমার কোনো উপায় নেই, আমার তো কোনো হাত নেই। এবার কি অর্ডার খুবই কম? খুবই কম, না হওয়ার মধ্যে। আপনার নাম? আমার নাম রেবা পাল।